নমস্কার। আজকে আমরা কথা বলবো ওভার থিঙ্কিং নিয়ে। আমরা যাকে ওভার থিঙ্কিং বলি সেটা কিন্তু কোনো চারিত্রিক দুর্বলতা নয়, বরং এটা আমাদের বিভিন্ন ট্রমা বা ডিফিকাল্ট সিচুয়েশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাকে তৈরি করার একটা পদ্ধতি। সাইকোলজিস্টরা এই ওভার থিঙ্কিং শব্দকে ব্যবহার করেন আমাদের বিভিন্ন পরিস্থিতির সঙ্গে যে কঠিন লড়াই এবং তাকে বিপজ্জনক মনে করা সেই বিষয়টাকে বোঝানোর জন্য। বিভিন্ন কারণে এই ট্রমা তৈরি হয়। প্যারেন্টসদের মধ্যে ঝগড়া, কন্টিনিউয়াস সমালোচিত হওয়া, অবহেলিত হওয়া, বুলিড হওয়া কিংবা কোনো আনহেলদি সম্পর্কে আটকে যাওয়া ইত্যাদি নানা কারণে এই ট্রমার সৃষ্টি হয়। বারবার এই ঘটনাগুলো যখন ঘটতে থাকে, আমাদের শরীর এবং মন তার সঙ্গে অ্যাডজাস্ট করতে থাকে। সেই অবস্থায় সাধারণ শান্ত পরিস্থিতিতেও আমরা বিপদের ইঙ্গিত পাই। তাহলে দেখি কিভাবে ওভার থিঙ্কিংকে আমরা সুরক্ষার কবচ মনে করতে পারি। আমাদের মন বিশ্বাস করে যে আমরা যদি সব কিছু নিয়ে বিশদভাবে চিন্তা করি তাহলে আমরা আসন্ন বিপদ থেকে রক্ষা করতে পারবো নিজেদের। তাই জন্য আমাদের মাথায় কথার পর কথা ঘুরে বেড়াতে থাকে। আমরা যেন অন্যদের কথোপকথনও শুনতে পাই আর সবচেয়ে খারাপ কি হতে পারে তাই নিয়ে চিন্তা করতে থাকি। সাইকোলজিস্টরা এই পরিস্থিতিকে নাম দিয়েছেন অন গার্ড অল দ্য টাইম, অর্থাৎ সর্বক্ষণ সুরক্ষিত থাকার চিন্তা। কোনো এক সময় আমাদের শরীর মন এমন কোনো অবস্থার সঙ্গে হয়তো অ্যাডজাস্ট করেছিল এবং সেই অনুকরণে আমাদের ব্রেন আমাদের একইভাবে সজাগ করে রাখতে চেষ্টা করে যখন কিনা তেমন কোনো বিপদের সংকেতই নেই। এখন আমরা দেখি কিভাবে ট্রমা আমাদের ব্রেনকে প্রভাবিত করে। ট্রমা ব্রেনকে সব সময় সজাগ করে রাখে, ঠিক যেমন ঘর পোড়া গরু আগুনে মেঘ দেখলে ভয় পায়। ওভার থিঙ্কিং পদ্ধতি তখন আমাদের মনকে সর্বক্ষণ নিয়ন্ত্রণ করতে থাকে, এমনকি কোনো বিপদের চিহ্ন না দেখলেও। কিছু না ভেবেই আমরা বারবার যে কোনো কিছু নিয়ে চিন্তা করতে থাকি। আমাদের বডি সিস্টেম কোনো কিছু ভাবনা চিন্তা না করেই টেনশন করতে শুরু করে, কিছুতেই তাকে আটকানো যায় না। সে কারণেই রিলেশনশিপের ক্ষেত্রে কোনো নির্জন পরিবেশে এই ওভার থিঙ্কিং কাজ করতে শুরু করে দেয়, যেটা কিনা কোনো এক সময় আমাদের সাহায্য করেছিল বিপদ থেকে বেরিয়ে আসতে। জোর করে এই ওভার থিঙ্কিংকে সারানো যায় না। জোর করে মনের চিন্তাগুলো দূর করে হাসি মুখে ঘুরে বেরিয়ে এই ওভার থিঙ্কিংকে সারানো যায় না। তাহলে কি করা যায়? না, তার জন্য আমাদের মনকে, আমাদের ইমোশনগুলোকে বোঝাতে হবে যে কোথাও তো কোনো বিপদ এখন নেই। তাহলে কেন আমরা শুধু শুধু মিথ্যা ভবিষ্যৎকে কল্পনা করে শঙ্কিত হচ্ছি? এইভাবে ধীরে ধীরে যদি আমরা নিজেদের মনকে সচেতন করে তুলি, তবেই ওভার থিঙ্কিং ধীরে ধীরে মুছে যাবে এবং আপনি সুস্থ থাকবেন। নিজেদের মনকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করার থেকে বেশি প্রয়োজন তাকে আশ্বস্ত করা, ভালো রাখা। ভালো থাকুন সকলে।